ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনা করছি আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপের বদান্যতায়। আমরা যে কথামৃতটি অনুসরণ করছি এটি উদ্বোধন প্রকাশিত দিনানুযায়ী 1986 সালের যে সংস্করণটি, সেই সংস্করণটি ধরে আমরা পড়ছি এখন এই দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9 ভাদ্র 1289 বঙ্গাব্দ, শ্রাবণ শুক্লা দশমী তিথি 24 অগস্ট 1882 খ্রিস্টাব্দ। আমরা শুরু করেছিলাম এর খানিকটা ঠাকুরের সঙ্গে মাস্টারমশাই হাঁটছেন এবং আলোচনা করছেন। আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে এরকম আলোচনা চলছিল। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অন্তরে কি আছে তা জানবার জন্য একটু সাধন চাই। বিগত দিন আপনাদের উদাহরণ দিয়েছিলাম, এই যে আপনার আমার সকলের ভেতরে যে আলোটা জ্বলছে, আমরা যদি না জানতে পারি তাহলে কিন্তু মুশকিল। আমাদের ঘরেতে যখন আমরা প্রবেশ করি, যে ঘরে প্রবেশ করি সেই ঘরে যদি সুইচটা কোথায় না জানতে পারি তাহলে অন্ধকারে আমরা আঘাত পাব। যদি আমরা জানতে পারি দরজা দিয়ে ঢুকেই বাঁদিকেই সুইচ আছে, তাহলে সঙ্গে সঙ্গে টিপে দিলে ঘর আলোকিত হয়ে যায়, আমাদের আর পড়ে যাওয়ার অসুবিধা থাকে না। কিন্তু যদি আমরা এই জায়গাটা না জানতে পারি, আমরা যদি না বুঝতে পারি কোথায় আমাদের এই আলোর সুইচটা আছে, তাহলে কিন্তু আমরা ধাক্কা খাবো। আমরা উদাহরণ দিয়েছিলাম এখানে একটি যুব সম্মেলনের ঘটনা। সেই যুব সম্মেলনে বিষয়বস্তু ছিল আমরা কি সেবা করি কিনা। যদি সেবা করে থাকি তাহলে কেমন করে সেবা করি, যদি সেবা না করে থাকি কেমন করে সেবা করব বলে ভাবছি। আর তিনি হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনবাণী আমাদের কিভাবে প্রভাবিত করে, এইটি ছিল আমাদের যুব সম্মেলনের আলোচনার বিষয়বস্তু। খুব সহজ সাধারণ বিষয়। 67 জন তারা এসেছিলেন। তাদের মধ্যে থেকে অনেকেই সেই একঘেয়ে বিষয় বলতে থাকলেন। তারা বললেন, কেউ তাদের স্কুলের সামনের যে ঘর সেটি পরিষ্কার করবে, কেউ বারান্দা পরিষ্কার করবে। একটি কন্যা উঠে বলল, সে প্রত্যেকবার পরীক্ষায় আসার সময় যখন পরীক্ষা দিতে আসে সেই অতিরিক্ত 4টি করে কলম নিয়ে আসে। কেন 4টি করে কলম নিয়ে আসে না, যদি কারোর কলম আটকে গিয়ে থাকে তাহলে সে তাকে কলম দিয়ে সাহায্য করবে। এটি বলে তারপরে সে বলছে, এটিকে যদি আপনারা সেবা বলেন তাহলে সেবা, আর যদি সেবা না বলেন তাহলে সেবা নয়। এই যে তার ভিতরে আলোটা জ্বলছে, সে যে অন্যের সেবা করবে বলে এই ইয়েটা নিয়ে এসেছে, কলমগুলো নিয়ে এসেছে, এটা কিন্তু সে অন্তরে অনুভব করতে পারছে না। ঠাকুর বলছেন, অন্তরে কি আছে তা জানবার জন্য একটু সাধন চাই। জ্ঞান প্রকাশিত হচ্ছে, আপনার আলো, হৃদয়ের ভেতরে আলো আছে, সেটি যতক্ষণ আমরা জানতে পারছি আমরা কিছুতেই অন্য কোনো কিছু করে উঠতে পারি না। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, সাধনটা কি বরাবর করতে হবে? এটা আমাদের মতো ফাঁকিবাজরা এটা আমরা সবসময় জিজ্ঞাসা করে থাকি, সাধন ভজন কি সারা জীবন করে যেতে হবে না কিছু পিরিয়ডের জন্য করতে হবে? ঠাকুর বলছেন, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝি দাঁড়িয়ে হাল ধরতে হয়, তারপরে সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে, হলে হাতটা ঠেকিয়ে রাখে, তারপরে পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনে ঝড় তুফানগুলি কাটিয়ে গেলে তখন শাস্তি। বিগত দিন একটি ইংরেজি ছবির উদাহরণ দিয়েছিলাম, একটি ইংরেজি সিনেমা। গল্পটি ছিল একজন বৌদ্ধ লামার জীবনী নিয়ে। সেই লামা পুনর্জন্ম হয়েছে এরকম স্বপ্নাদেশ পাওয়া গেছে, এবং পাওয়া গেছে যে 3 জনকে এরকম খোঁজার পর দেখা গেল 3 জন আছে। একজন আমেরিকাতে আছে, একজন নেপালে আছে এবং একজন বিহারে আছে। আমেরিকায় যে আছে তার সঙ্গে দেখা করতে প্রধান লামা, সেই যে মনাস্ট্রি, সেই মনাস্ট্রির প্রধান লামা গেলেন। মনাস্ট্রি লামা গিয়ে, সে তো বুদ্ধের জীবন সম্পর্কে কিছুই জানে না, তাই এক দিন তাদের সেই অস্থায়ী মনাস্ট্রিতে সে আসতো এবং সেই লামা তাকে বুদ্ধের জীবন গল্প করতো, এবং গোটা সিনেমাটা জুড়ে সেই বুদ্ধের জীবনের একটু একটু করে যেমন সে ঘটনা বলছে সেরকম অভিনয় দেখানো হয়েছিল। তাতে দেখানো হয়েছিল বুদ্ধ যখন সাধন ভজন করছেন, নানা রকমের মার মানে হচ্ছে প্রলোভন,
সে প্রলোভন এসে তাকে চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরছে, তাকে বারবার তার সাধন পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারাও দেখবেন যখন সাধন ভজন করেন তখন এটি খুব কমন। আপনি যখনই সাধন ভজন করতে বসেছেন, যে চিন্তাটা আপনার সেই সময় করার কথা নয়, সেই চিন্তাটাই আপনার মনের মধ্যে আসে। শাস্ত্রে একে বলে বিক্ষেপ, আর তারপরে সেই বিক্ষিপ্ত মনকে টেনে নিয়ে এসে ধ্যেয় বস্তুতে নিয়ে আসাকে বলে প্রত্যাহার। এই বিক্ষেপ আর প্রত্যাহার আমরা যত করতে থাকবো, যত আমরা এতে অভ্যস্ত হব, তত আমরা বুঝতে পারবো যে সাধন ভজন করাটা খুব সহজ। তখন আর আপনাকে চেষ্টা করতে হবে না, আপনি চোখ বন্ধ করে বসলেই ভগবানের নাম গুণগান করতে পারেন। এইখানে আমরা গিয়ে থেমেছিলাম। তারপরের অংশ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যোগতত্ত্ব যোগভ্রষ্ট যোগাবস্থা নিবাত নিষ্কম্পমিব প্রদীপম যোগের ব্যাঘাত। আমরা পড়ছি 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দের ঘটনা। ঠাকুর বলছেন, কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাধন হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পরে হয়তো ভোগের বাসনার কিছু ছিল, সেইগুলি হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। শর্টকাকাল জানো তো? মাস্টারমশাই বলছে, আগে না, দেখি নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও দেশে আছে। বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো, দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া থাকে। মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশ উঠে পড়ে। যেমন উপরে উঁচু দিকে বাঁশের রূপ ছিল, সেই রূপ হয়ে যায়। নিকটি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটা আর এক হয় না। নিচের কাঁটাটি মন আর উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম হচ্ছে যোগ। এইটি কথা কি সুন্দর বলছেন ঠাকুর। এই যোগীর লক্ষণ, অনেকে দেখবেন যোগীর লক্ষণ থাকে। আমরা কেউ উচ্চ বংশে জন্মগ্রহণ করতে পারি, কিন্তু ভগবানের প্রতি আমাদের আসক্তি আসে না। এরকম জিনিস আপনারা চোখের সামনেই দেখতে পারবেন। যাদের বাড়িতে দেখবেন অনেকে এই মঠ মিশন থেকে মন্ত্র দীক্ষা পেয়েছে, কিন্তু তাদের বাড়ির লোক মঠ মিশনের ধার কাছ দিয়ে হাঁটে না। এমনকি তাদের যে জীবনযাত্রা, সেইটার ভিতরে যথেষ্ট অসংযত ভাব দেখা যায়। কোনো একটা সময় এসে আবার সেইটার পরিবর্তন দেখা যায়, এবং এই পরিবর্তনটাই দেখা যায়। এটা এইরকম জিনিস। যোগভ্রষ্ট সে নিজের লক্ষ্যপথ থেকে যখন সরে যায়, তারপরে একটা সময় যখন তার সেই ভোগটি সম্পূর্ণ হয়ে যায়, তখন সে আবার তার পুনর জায়গায় ফিরে যায়, তার নিজের জায়গায় আবার ফিরে যায়। এই নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য বাসনা শূন্য হতে হয়। এইটি কিন্তু খুব পরিষ্কার করে জানতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের মন বাসনা শূন্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই ঘুরে ঘুরে মরিতাই, মুছি মুছি ডরিতাই, কানামাছি ঘুমো যাকে পাবি চাকে ছোঁ। কিন্তু তাই বলে আমরা চেষ্টা করব না, নিরন্তর চেষ্টা করে যাব। নিরন্তর চেষ্টা করতে 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 আমরা ভগবানের দিকে এগিয়ে যাব। এটা একটি নিরন্তর চেষ্টা করার জিনিস, সারা জীবনের চেষ্টা। কেউ যদি বলে থাকে খানিকক্ষণ বাদেই আমার হয়ে যায়, তাহলে সে কথাটা সত্য নয়, সেটা হয় না, ওরকম হয় না। সেটি 2-4 জন হতেও হতে পারে, কিন্তু আমাদের সাধারণ মানুষের সেই জিনিসটা হয় না। নিরন্তর চেষ্টা করতে হয়, নিরন্তর চেষ্টা করতে করতে হয়। কামিনী কাঞ্চন কি করে? বাসনা আমাদের ছুটিয়ে বেড়ায়। এই ঠাকুর যে 2টি শব্দ ব্যবহার করেছেন, একটি কামিনী এবং অপরটি কাঞ্চন, আমরা অনেক সময় এটাকে খুব খারাপ অর্থে ধরি, কিন্তু ইংরেজিতে যে অনুবাদটি হয়েছে, সেই অনুবাদটি অসাধারণ। ইংরেজি অনুবাদটি হচ্ছে ডিজায়ার, লাস্ট অ্যান্ড গোল্ড, এইটি একটা আছে। আর এই কামিনী শব্দটার অর্থকে অনুবাদ করা হয়েছে ডিজায়ার, বাসনা। যতক্ষণ না পর্যন্ত বাসনা শূন্য আমরা হতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। বাসনা আমাদের ছুটিয়ে বেড়ায়। আর এই গোল্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাসনার প্রাপ্তির জন্য যে জিনিসের প্রয়োজন আছে, তার নিরন্তর সাধনা, সেটি সাধনা। এই সাধনা থেকে আমরা যদি নিজেদেরকে না বদল করতে পারি, তাহলে আমাদের ভীষণ কষ্ট। এটি আমাদের বদল করতেই হবে। এটি যদি বদল না করতে পারি, তাহলে আমাদের ভীষণ রকমের কষ্ট হতে থাকবে। গীতার 2য় অধ্যায় সে শ্লোক আছে, ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধো বিজায়তে। ক্রোধাৎ 3য় অধ্যায়টা নাকি না 2য়? ক্রোধাৎ ভবতি সন্মোহা, 2য় অধ্যায়। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই হচ্ছে শ্লোকটি। বলছেন ধ্যায়ত বিষয়ান পুংস, যখন কোনো জিনিসটিকে নিয়ে আমরা চিন্তা করি, সঙ্গস্তেষু উপজায়তে,
সেটা পাওয়ার ইচ্ছা আমাদের ভেতরে জাগ্রত হয়। সঙ্গাত সংজায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে। যখন আমার পাওয়ার ইচ্ছা হয় তখন মনে হয় এটা আমি আপনার করে নিই, এটা আমার নিজের করে নিই, এর সাথে ভাগ হবে না, এটা আমি কারোর সাথে ভাগ করবো না। তাই কাম শব্দটা ব্যবহার করা হচ্ছে। ইট উইল বি মাই ওন, আমার এখতিয়ারে থাকবে। কামাত ক্রোধ বিজায়াতে, যখন সেটা পাই না তখন আমাদের ভিতরে রাগ হতে থাকে। বাজারে গিয়েছেন, একটা ভালো জামা কাপড় দেখছেন, অথচ আপনার ব্যাগেতে ততটা টাকা নিয়ে আপনি বেরোননি, আপনার রাগ হতে থাকছে, কেন আপনি বেশি টাকা নিয়ে বেরোননি? রোজ বেশি টাকা নিয়ে বেরোন, আজকে কেন কম টাকা নিয়ে বেরোচ্ছেন? ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা। ক্রোধ কি করে? আমাদের মনের উপর একটা ছায়া বিস্তার, জাল বিস্তার করে দেয়, মোহের জাল। আমি কি করতে পারি, কেমন ভাবে কি করতে পারি, এটা সম্পর্কে সম্পূর্ণ আমাদের যে ধারণা সেটা একদম বদলে যায়। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ। তখন আমরা এমন এমন কাজ করে ফেলি যে কাজগুলো আমাদের করার কথা ছিল না, আমরা যে কাজগুলো কখনো করিনি, কিন্তু এরকম গোলমাল করে ফেলি। স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রাণস্যতি। বুদ্ধি নাশ হলে প্রাণ সংশয় এসে উপস্থিত হয়। সবসময় আপনার বুকে চাকু বসিয়ে আপনাকে মারা হয় না, আপনাকে যখন অবমানিত করা হয়, অপমান করা হয়, তখন আপনার প্রাণ সংশয় এসে উপস্থিত হয়। তাই বলছেন এইটি খুব প্রয়োজন আছে, এটা না থাকলে খুব মুশকিল। ও দেশে আছে, ও দেশ মানে কামার পুকুরে বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে। বাঁশটাকে, কাঁচা বাঁশকে নুইয়ে রাখা হয়, তার মধ্যে বড়শি লাগানো থাকে। মাছে যখন সেই বড়শির যে খাবারটা আছে সেটা খায়, সঙ্গে সঙ্গে যেই ওটা খালি হয়ে যায় এবং মাছটি গেঁথে যায়, সঙ্গে সঙ্গে ওটি সোজা হয়ে যায়, মাছ ধরা পড়ে যায়। আমরা ঠিক এরকমভাবে অনেক সময় আমরা মনে করি চুপচুপ কিছু কাজ করে ফেললাম, কেউ জানতে পারলো না, তা কিন্তু নয়। যিনি জানবার, যিনি দেখবার, তিনি কিন্তু ঠিক দেখছেন এবং একটা সময় ঠিক ঠিক ডান্ডা পড়বে। এটা একেবারে খুব পরিষ্কার সোজা সত্য কথা। শুধু আমাদের চেষ্টা করে যেতে হবে। তাই বলে আপনারা বলবেন যে এই নানা রকমের বাসনা তো আসে, তাহলে কি চোখ বন্ধ করে থাকবো? তা নয়, নিরন্তর প্রার্থনা করতে হয়, লক্ষ্যটাকে উঁচুতে বাঁধতে হয়। লক্ষ্যটাকে আমাদের উঁচু থাকে না বলেই আমাদের এই ভাবনা, এই গোলমালগুলো আমাদের হতে থাকে। এইটি বলছে ওপরের কাঁটা এবং নিচের কাঁটা। ওজনদারির ওপরের কাঁটা একদিকে ওজন দেওয়া থাকে, ওজন মাপ দেওয়া থাকে, আর একদিকে জিনিস দেওয়া থাকে। এদিকে 1 কিলো, এদিকে যদি 1 কিলো 250 হয় তাহলে কিন্তু নিচে চলে যাবে। যখনই 1 কিলো হবে তখন দুটো কাঁটা মাঝখানে হবে। এটি হচ্ছে যোগ। ঈশ্বরের সঙ্গে আমার দুটোর ভেতরে একটা প্রপোর্শন থাকা দরকার। আপনি কি ভোগ করবেন না? আপনি কি আইসক্রিম খাবেন না? বাস্কিন রবিন্সের দোকানের সামনে গেলে আপনি আইসক্রিম কি খাবেন না? নিশ্চয়ই খাবেন। হ্যাঁ, নিশ্চয়ই খাওয়া উচিত, না খেলে দোকানগুলো চলবে কি করে? কিন্তু আপনাকে জানতে হবে কতটুকু আপনি খাবেন, কতটুকু আপনার খাবার দরকার, কতটুকু খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন না। এটা হচ্ছে দরকারি প্রপোর্শন জ্ঞান। কতটা নেব, কতটা ছাড়বো। ঠাকুর বলছেন না, নিত্য অনিত্য বস্তু বিচার, কোনটি আমার সঙ্গে যাবে এবং কোনটি আমার সঙ্গে যাবে না, এইটি সম্পর্কে খুব সম্যক আমাদের যদি ধারণা না হয় তাহলে আমরা বারবার এই ট্র্যাপে পড়ে যাব, বারবার আমরা এই নানা রকমের ট্র্যাপের মধ্যে পড়ে যাব। কোন বস্তুটি যাবে এবং কোন বস্তুটি যাবে না। আজকে একটি গল্প আমি শেয়ার করেছি আমার ফেসবুকের পাতায়, যে একটি ছেলে, 3টি ছেলে এবং মেয়ে তার বাবা মা মারা যাওয়ার পরে তাদের দেশের বাড়িতে এসে উপস্থিত। তারা এসে দেখছে যে বিছানার চাদর দীর্ঘ ব্যবহারের ফলে মলিন, বাসনের এনামেল কষে গেছে, বাসনগুলো খুব খারাপ। তখন তারা ভাবলেন শ্রাদ্ধের দিন একটা ভালো চাদর আর যদি টেবিল ক্লথ পাওয়া যায়। দেরাজ খুলতেই দেখা গেল একবারে থরে থরে সাজানো রয়েছে নানা রকমের বিছানার চাদর এবং টেবিল ক্লথ। তারপরে রান্নাঘরের ভাঁড়ারে গিয়ে দেখা গেল সেখানেও নতুন কাঁসার বাসন, ডিনার সেট সব থরে থরে সাজানো রয়েছে। কাজের লোকেদের জিজ্ঞেস করলো বাবা মা কেন ব্যবহার করেননি? তখন ছেলেরা বললে যে বাবা মা ভেবেছিলেন ব্যবহার করবেন, কিন্তু তারা সবসময় ভাবতেন যদি ব্যবহার করলে নষ্ট হয়ে যায় তাহলে যখন কোনো অতিথি আসবে তখন তাকে কি করে দেবে। আমরা ভুলে যাই আমাদের নিজেদের চেয়ে বড় অতিথি আর জগৎ সংসারে কেউ নেই। আমরা নিজেরা ভুলে যাই আমাদের ভিতরে এত প্রতিভা আছে, সেটিকে বিকশিত করতে পারি না। ভাবি এখন এটি হলে, ওটি গেলে, সেটি গেলে তবে করব, এটি হচ্ছে কথা। ফলে জীবনের একটা সময় দেখা গিয়ে যায় যে খুব ভালো গান গাইতে পারতো, গলা এমন ভেঙে গেছে সে আর গাইতে পারে না। যে ভালো নাচতে পারতো সে হাঁ করে নাচ দেখে আর মনে মনে কষ্ট পায়। যে খুব ভালো বক্তৃতা দিতে পারতো সে গুছিয়ে শুধু পাড়াতেই ঝগড়া করে।
তার আর অন্য কোনো কিছু করা হয় না। যে জীবনটা ঈশ্বরের জন্য উৎসর্গ করা যেত, সেই জীবনটা ঈশ্বর ছাড়া আর বাকি সব কিছুতে উৎসর্গ করা হয়ে গেছে। আমাদের একজন স্বামীজি ছিলেন, পূজনীয় স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য ছিলেন। তিনি কথাটা আমাদের বারবার করে বলতেন, জানিস তো জীবনের শেষে যেন হায় হায় এইটাই যেন সম্বল না হয়, হায় হায়টা যেন আমাদের জীবনে সম্বল না হয়। ঠাকুর বলছেন যে ঈশ্বরের সঙ্গে একত্রিত হওয়া, এটির নাম যোগ। বলছেন মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। এই দ্বীপটি যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়। এই যেরকম একটি প্রদীপ আপনি বাইরে রেখেছেন, হাওয়াতে সেটি নড়ছে, একটা সময় নিভে যেতে পারে। ঠিক সংসারের ভেতরে আমাদের মনটি যদি রাখি তাহলে এরকম হাওয়াতে ওটা নড়বে আর কখনো নিভে যেতে পারে। তাহলে কি আমরা আলো জ্বালবো? নিশ্চয়ই জ্বালবো। কি করে জ্বালবো? না, লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন দেখেছেন, দুদিক দিয়ে দুটো হাত প্রদীপটাকে রক্ষা করছে, ঠিক সেরকম সাধন ভজন এবং প্রার্থনা। তাই সেই হাত দিয়ে আমাদের নিজেদের অন্তর্নিহিত ঈশ্বর রূপ দ্বীপটিকে ওই রকমভাবে নিবাত নিষ্কম্প করার চেষ্টা করতে হয়। বলছেন কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। এই পথে যেতে গেলে কি করতে হবে? কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে। মেয়ে মানুষের শরীরে কি আছে? এখানে মেয়ে মানুষ শব্দ অর্থ মহিলা নয়, মেয়ে মানুষ হচ্ছে কাম্য বস্তু। এখানে পুরুষের জন্য স্ত্রী, স্ত্রীর জন্য পুরুষ। বলছেন মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়ি বুড়ি, কৃমি, মৃত, বিষ্ঠা, এইসব। এই শরীরের ওপর ভালোবাসা কেন? এটা যদি আমরা আমাদের নিজেদের উপর আরোপ করতে পারি তাহলে দেখবেন অসাধারণ কাজ হচ্ছে। আমরা অনেক সময় নিজেদেরকে এত ইম্পর্টেন্ট মনে করে ফেলি যে আমরা আমাদের ভেতরে অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে পারি না। আমাদের কিছুতেই সেই শক্তিকে আমরা জাগ্রত করতে পারি না। আমরা এই শরীরের ভেতরেই থাকি। আপনাদের বলেছি গল্প, যখন আমরা ছাত্র ছিলাম তখন আমরা জোর করি প্রায় মরা পোড়াতে যেতাম। মরা পোড়ানো হয়ে গেলে কলকাতায় তখন মাত্র দুটি জায়গায় ইলেকট্রিক চুল্লি ছিল, নিমতলা মহাশ্মশান এবং কেওড়াতলা মহাশ্মশান। সে যেখানে যে চুল্লিটা আছে তার পেছন দিয়ে সিঁড়ি থাকতো, একটু দূর থেকে ভীষণ গরম। ওই নাভি নিয়ে আসার জন্য যিনি যাচ্ছেন তার পেছনে তার আত্মীয় সেজে, তার সহযোগী সেজে যেতাম। আসলে এটা নয়, একবার দেখেছিলাম, তারপরে বারবার দেখার ইচ্ছা হতো। সেটা হচ্ছে স্তূপাকৃত ছাই, যে শরীরের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি মেকে কত কি কাণ্ড করে, পেডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল, কত কি করে আমরা আমাদের শরীরটাকে সুন্দর রাখার চেষ্টা করি। এটা বিয়ের সিজন এসে গেছে। সেদিনকে বলছিল একজন, ফেসবুকে লিখেছে, এখন প্রবল ধারায় বলছে ঝড় বৃষ্টি হবে না, বলছেন বিয়ের বাদ্যি বাজবে। এই একটা বিয়ের বাদ্যি বাজলে আমাদের কত ইন্সপিরেশন, কি পরবো, কি পোশাক পরবো, কেমন মেকআপ হবে, চুলের স্টাইল কীরকম হবে, নাগড়া পরবো না এমনি শু পরবো। অথচ ওইখানে গিয়ে দেখলাম এই যে এত যত্ন করা আমাদের শরীরটা, সেটা একবারে ছাই। শুধু তাই না, অনাদরে সেই আগের যে মৃতদেহ তার ছাইটাকে বার করে দিয়েছে, অনাদরে ফেলে দিয়েছে। আর একজন সেটিকে বস্তা বন্ধাই করছে, কখনো কোথাও কেওড়াতলায় বেশিরভাগ সময় দেখতাম পড়েই থাকতো বডি। আর সে নাভিকুণ্ডল, আমার জীবনের নাভিটা, যেটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট, মায়ের সঙ্গে সংযোগ, সেটা আরেকটু গরম পেলে সেটা একবারে গরম, একবারে পাতলা হয়ে যেত, সেটাও জলের মতো গলে যেত, রাবারের মতো হয়ে আছে তার উপর দিয়ে, মানে এত গরম সেটা যখন তুলে একটা এরকম ওই যে টঙের মতো সেটা দিয়ে ধরে যখন ওর মধ্যে দেওয়া হতো, তার মধ্যে ওপর দিকে আরেকটা জিনিস চাপা দেওয়া হতো, গোটা জিনিসটা গরম হয়ে যায়। তারপরে কোথায় আমাদের স্থান হয়? আমাদের এই জলেতে। অথচ এই জীবনে থাকাকালীন আমরা কোনোরূপ মৃত্যুত্তীর্ণ জীবন কাটাতে পারি না। সাধন ভজনের উদ্দেশ্যই হচ্ছে মৃত্যুত্তীর্ণ জীবন। এই শরীরটা চলে যাবে, এটা একেবারে চলে যাবে, এটা কেউ আটকাতে পারবে না। আমি যতই চেষ্টা করি আটকাতে পারবে না। পূজ্যপাদ ভূতেশানন্দজি একদিন ঘরে শুয়ে আছেন, আমি গিয়েছিলাম, গিয়ে মহারাজকে প্রণাম করবো বলে, আমি বললাম মহারাজ একটু মাথাটা তুলবেন, আপনাকে প্রণাম করবো। মহারাজ বলছেন না না, আমি শুয়ে আছি, তুমি এমনি প্রণাম করো। বাড়িতে যে বলতো যে মাথা শোয়া অবস্থায় প্রণাম করতে নেই। বলছেন আমি ডেড বডি, আমার সন্ন্যাস হওয়ার আগে আমার শ্রাদ্ধ করেছি, আমি শুধু এখন ডেড বডিটা ক্যারি করে নিয়ে যাচ্ছি, যখন শরীর চলে যাবে এটা ভাগাড়ে গেল কি কোথায় গেল সে নিয়ে আমার কিছু নেই, আসল জিনিসটা প্রাপ্তি হয়ে গেছে। কত বছর আগে 98 সালে শরীর চলে গেছে। এখনো কোনো কিছু রেফারেন্স দিতে গেলে তাকে বলে, এইটাকে বলা হয় মৃত্যুত্তীর্ণ জীবন।
এমন জীবন হবে করিতে গঠন, মরণে কাঁদিবে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এইটা হচ্ছে জীবন। আমরা এটার জন্য কখনো চেষ্টা করি না। আমরা ঢাক ঢোল বাজিয়ে দীক্ষা নিতে যাই, কিন্তু দীক্ষার যে জীবনটা সেটিকে আমরা ঠিকঠাক মতো পালন করি না। বলছেন, আমি রাজসিক ভাবের আরোপ করতুম ত্যাগ করার জন্য। স্বাদ হয়েছিল সচ্চা জরি পোশাক পরব, আংটি আঙ্গুলে দেব, নল দিয়ে গুলগুলিতে তামাক খাবো। সাচ্চা জরি পোশাক পরলাম, এরা অর্থাৎ মথুরবাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরি পোশাক। তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগে না। বললাম, মন, এর নাম শাল, এর নাম আংটি, এর নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম, আর মনে উঠে নাই। এটা হচ্ছে উচ্চকোটির সাধকের ঘটনা। এই ভাবনা কিন্তু আমাদের সকলের হয়ে থাকে। আমরা সকলে এই বস্তুটিকে বুঝে থাকি। আমরা যখন ভোগ করতে থাকি, একটা সময় আমাদের নিজেদেরই কষ্ট হতে থাকে, তখন ইচ্ছা হয় না। পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনে ত্রয়োদশ সংঘগুরু নির্বাচিত হয়েছেন। তিনি অসুস্থ ছিলেন, তারপরে সুস্থ হবার পর গোলপার্কে গেছিলেন। গোলপার্ক থেকে একটি বিশেষ দিনে তাকে বেলুড় মঠে নিয়ে আসা হলো। প্রেসিডেন্ট আসছেন, তাই ঠাকুরের প্রসাদী একটি সিল্কের ধুতি চাদর তাকে উপহার দেওয়া হয়েছিল, সেইটি যাতে তিনি পরে আসেন। মহারাজ সেটি খুব ভালোবেসে পরে এলেন। ঠাকুর মন্দিরে গিয়ে অর্ঘ্য দিলেন প্রণাম করে। তারপরে পুরনো মন্দির, স্বামীজির ঘর আর মায়ের মন্দির সব প্রণাম করে যখন আসছেন, কাপড়টাকে তিনি এমনি করে বসে আছেন, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় খুলে যাবে এবং তাতে তার খুব ভীষণ রকমের যেন অস্বস্তি হবে। এরপরে তিনি ঘরে গেলেন। তার ঘরে গিয়ে আমরা প্রণাম করবো বলে অপেক্ষা করছি, উনি প্রণামের ঘরে না গিয়ে ঘরে চলে গেলেন। খানিক বাদে ফিরে এলেন, তার সেই পুরনো সেই কেরলিয়ান ধুতি আর 3/4 জামার গায়ে উত্তরীয়টা গায়ে দিয়ে কি স্বচ্ছন্দ বোধ করলেন। তিনি সংঘের প্রেসিডেন্ট, তাকে দেখতাম, এইসব কোনো কিছু জিনিস তার আসতো না। পরবর্তীকালে প্রেসিডেন্ট হওয়ার পরে একটু ভালো টুপি টুপি পরাতো। আপনারা যদি ওনার ভাইস প্রেসিডেন্ট অবস্থার ছবি দেখে থাকেন তাহলে দেখবেন যে ওনার সেই কান ঢাকা ওই পশমের টুপি ছিল, সেটা কিন্তু টেনে এইখানে লাগাতেন এবং সেটা ওরকমভাবে লাগানো থাকতো। আমাদের যেরকম খুব পলিশড হয়েতে থাকে সেরকম নয়, কোনো দিকটা খামচে এদিকে আছে, কোনোটা এরকমভাবে ঝুলছে, ওইটা ওনার কাছে কোনো ইম্পর্টেন্ট জিনিস নয়। ওনার একটা পুরনো সুটকেস ছিল, এত দেশ বিদেশ ঘুরেছেন, অগুন্তি তাকে স্টিকার লাগানো, তিনি মাঝে মাঝেই খুলে ফেলতেন, তো তবু তার স্টিকার লাগানো। একদিন খুব ভালো একটা সুটকেস প্রেজেন্ট করাতে সেবক ভাবলো তাহলে পুরনো সুটকেসটা বাতিল করে দেওয়া হবে। যথারীতি পুরনো সুটকেস বাতিল করা হতেই রঘুনাথন জিজ্ঞেস করলো, ওয়্যার ইজ দ্যাট সুটকেস, এই সুটকেসটা কোথায়? সেবক বলে, এটা বড় পুরনো হয়ে গেছে, এই বাতিল করে দিয়েছে। বলছে, এটা আমার কাছে খেতে চাইছে না, পড়তে চাইছে, ইভেন ইট ইজ নট সিকিং এনি অ্যাটেনশন ফ্রম মি, বাট ইট ইজ সিম্পলি সার্ভিং অ্যান্ড সিম্পলি সার্ভিং। হোয়াই শ্যাল আই লিভ হিম? আমার কিচ্ছু খেতে চাইছে না, পড়তে চাইছে না, এমনকি আমার অ্যাটেনশনও চাইছে না, তাহলে আমি একে ছেড়ে যাব কেন? এটা আমার কাছে থাকবে। সেই নতুন সুটকেস ফেরত গেল, মহারাজের পুরনো সেই চামড়া সুটকেস, যা নিয়ে তিনি সারা বিদেশ ঘুরেছেন। এইটা হচ্ছে ত্যাগ। এইটা হচ্ছে এই জিনিসটা আমরা অভ্যাস করতে পারি সংসারে। আমি রঙ্গনাথানন্দজির কথা বলছি, আপনারা বলবেন, হ্যাঁ এটা আপনারা সাধুরা করতে পারেন, আমরা কি করে ত্যাগ করব? আমরা বেরোতে গেলে অন্তত চোখে একটু আইলাইনার কিংবা ভালো করে একটু চশমা, একটা ভালো টুপি, এই সমস্ত না পরলে কি করে হবে? এটা ছাড়া আমাদের যেতেই চলবে না, তা কিন্তু নয়। এটা আমরা কিন্তু আকাশ থেকে টুক করে মাটির পৃথিবীতে নেমে আসিনি, আপনাদের কারুর ইয়ে থেকে এসেছি, এবং যাদের মধ্যে থেকে এসেছি তারা কিন্তু প্রত্যেকেই সংসারী। তার মানে যে ত্যাগের যে বীজটা আমাদের ভেতরে সঞ্চারিত হয়েছে তা আপনাদের কাছ থেকেই এসছে, শুধু আপনারা জানেন না। ঠাকুর যেরকম বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, যে অন্তরে সোনা চাপা আছে, খবর নেই। আপনার থেকে সঞ্চারিত বীজ, তার ভেতরে ত্যাগ যদি হতে পারে, তাহলে আপনার ভেতরে কতখানি আছে ত্যাগ। একজন মা যদি ত্যাগ না করে তাহলে এক সন্তানের জন্ম হয় না। মা কি জানেন না যে সন্তানের জন্ম দিতে গিয়ে তিনি মারা যাবেন? তথাপি নিজের জীবনকে বাজি রেখে তিনি সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন। তার চেয়ে বড় ত্যাগী আর কে আছেন? নিজের খাবার, নিজের অন্ন সন্তানকে নির্দ্বিধায় তুলে দেন, বলেন আমার কাছে এরকম চিংড়ি মাছ অনেক আছেন। এরকম মায়েরা বাবারা একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছেন। শুধু আমাদের ভেতর যেটা দরকার, ওই যে খবর নেই, খবরটা জানা দরকার, সেই কনসিয়াসনেসটা আমাদের ভেতরে আসা দরকার। সন্ধ্যা আগত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায়
ঘরের দ্বারের কাছে ঠাকুর মণির সহিত নিভৃতে কথা হইতেছে। এই দেখুন গোপন কথা কি বলছেন। বলছেন, শ্রীরামকৃষ্ণ মণির প্রতি যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে আছে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেলে দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে আছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মণি বললেন, যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। কথামৃতে এই ছবিটি আছে, যে উদ্বোধন এই আমাদের মাস্টারমশাই প্রকাশিত কথামৃতে সেই ছবিটি আছে। ভারী সুন্দর ছবি। ডিমের ওপর বসে আছে পাখি আর উপরের দিকে তাকিয়ে আছে। সে তাকিয়ে আছে বটে, কিন্তু বোঝা যাচ্ছে তার মনটা ওইখানে। পরম পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজকে দীক্ষার সময় সাহায্য করার আমার সৌভাগ্য হয়েছিল। 7 বছর প্রায়, 2007 থেকে 2014, যখন উনি প্রেসিডেন্ট হলেন সেই সময়টা। আমরা খুব দ্রুত চেষ্টা করতাম মহারাজ তাড়াতাড়ি করে অর্ঘ্য দিয়ে তিনি যাতে দীক্ষার জায়গায় বসে পড়েন, কারণ মহারাজ পা মুড়ে বসে দীক্ষা দিতেন, একটু সময় লাগতো আমাদের বসাতে মহারাজকে। আমরা সেই চেষ্টাতেই লেগে থাকতাম, কখনো কোনো দিন তাকিয়ে দেখিনি মহারাজের দিকে। এই 2008 সালের কথা, শীতকাল, ঘরে কার্পেট পাতা হয়েছে, আমরা তাড়াহুড়ো করছি মহারাজকে কী করে অর্ঘ্য দেওয়াবো। মহারাজ আসতে গিয়ে কোনো কারণে পা পিছলে গেছেন, উনি আমার হাতের এই অংশটা ধরলেন এবং এই মানে তাল সামলানোর জন্য এখানটা ধরলেন। আমি মহারাজের দিকে ফিরে তাকালাম। যেটা সবচেয়ে আকর্ষণীয় এখানে যেটা বলা হচ্ছে সেইটা, চোখটা। এই চোখটা দেখে মনে হচ্ছে পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের উপরে নামমাত্র চেয়ে আছে। যে মানুষটি আমার সামনে দিয়ে গটগট করে মন্দিরে গেলেন ঠাকুর প্রণাম করতে, আর মন্দির থেকে যে মানুষটি ফিরে এসছেন সে মানুষটি এক নয়। পরবর্তীকালে নানা সময়, যেহেতু মহারাজের কাছে ছোট থেকে যাচ্ছি, জয়েন করেছি, মহারাজের কাছে নানা সময় যাওয়ার সুযোগ ছিল, সেই কারণে এই ফ্রিডমটা আমাদের ছিল। আমরা গিয়ে দেখতাম মহারাজকে, মহারাজ একা বসে আছেন, কেউ নেই ঘরেতে, একা বসে আছেন। মনে হচ্ছে তিনি যেন এই জগতের মধ্যেই নেই, এই জগতের বাইরে। অদ্ভুত একটা দৃষ্টি। আপনারা দেখবেন আত্মস্থানের ছবি একটি আছে, ঠাকুরের জন্মতিথির দিন ঠাকুরকে প্রণাম করে আত্মস্থানজি বেরিয়ে এসছেন, লম্বা জুঁই ফুলের মালা দেওয়া হয়েছে, আর সব ভক্তরা মহারাজ মহারাজ করে চেঁচাচ্ছেন। মহারাজ এক হাত সেবককে ধরেছেন আর এক হাতে লাঠি আছে, সেই লাঠি হাতে নিয়ে লাঠিটাকে চেপে ধরে এরকম করে হাতটি তুলে ঠাকুরের মতো তিনি আশীর্বাদ করছেন। অদ্ভুত সে হাসি, অদ্ভুত সে দৃষ্টি, ও দৃষ্টি কপি করা যায় না। পরবর্তীকালে আপনারা এখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজকে খুব কাছ থেকে, যদি এখন তো ছবি বড় করে দেখার সুযোগ আছে, দেখবেন কি অদ্ভুত এক দৃষ্টি। এই জগতে আছে মানুষটি, কিন্তু সেই মানুষটি এই জগতে তার মন নেই। এইটা বলছেন, এইটা শুধুমাত্র ইঙ্গিত করছেন, ছবি দেখতে নিজে দেখতে চাইছেন না, অন্যদের দেখাতে চাইছেন যোগীর অবস্থা কেমন হয়। 3য় পরিচ্ছেদ, গুরু শিষ্য সংবাদ, উচ্চ কথা। সন্ধ্যা হইল, ফরাস কালী মন্দিরে ও রাধাকান্ত মন্দিরে অন্যান্য ঘরে আলো জ্বালিয়ে দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে, এক পার্শ্বে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়াছেন আর মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়াছেন। কি সুন্দর ছবি, চোখ বন্ধ করলে যেন এই ছবি দেখা যায়। ঠাকুর তার ছোট খাটটিতে বসে আছেন আর তার পায়ের কাছে মণি বসে আছেন। ফরাস মানে আলো জ্বালায়। আগেকার দিনে সেই মোম লাগানো থাকতো, সেই কারণে ওই একটা এরকম, আপনারা যারা পুরনো কলকাতার লোক তারা নিশ্চয়ই জানেন, আগেকার দিনে কর্পোরেশনের লোক এসে ওই রাস্তার আলো নিভিয়ে দিয়ে যেত। তার ওই এটার মাথায়, বাঁশের মাথায় একটা এরকম আকশি মতো থাকতো, সেইটা দিয়ে জ্বালিয়ে দিত। আর যখন নেভাতো আর যখন জ্বালাতো, ওপরের দিকে টেনে ওটাকে হ্যাঁচকা টান দিত, ব্যাস সুইচটা সঙ্গে সঙ্গে অন। তখন তো এই পিয়ানো সুইচ ছিল না, এই হ্যাঁচকা টান দিলে তবে রাস্তার আলো জ্বলতো। একটি পোস্টই ছিল যে সারাদিন কর্পোরেশনে সারাদিন বিভিন্ন এরিয়ায়, বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গলির ভেতর বাইরে সর্বত্র এই আলো জ্বালানো, এটি তার কাজ ছিল। ফরাস তখনকার দিনে যখন ইলেকট্রিসিটি আসেনি, তার কাজ ছিল, তার ওইটার ভেতরে একটা আগুন থাকতো, লাঠিটার ভেতরে আগুন থাকতো, সে এগিয়ে গিয়ে ওই আগুনগুলো জ্বালিয়ে যেত। একটু একটু করে সব জায়গায়, সেই যে ঝাড়বাতি, এমনি প্রদীপ, সব জায়গায় মোমবাতিটি লাগানো থাকতো এবং তাতে আলো প্রজ্বলিত হতো। ঠাকুরের ঘরে ধুনা দেওয়া হয়েছে, সন্ধ্যা হয়েছে, ঠাকুর কথা বলছেন।
শ্রীরামকৃষ্ণ মুনির প্রতি এখানে আছে একটি শ্লোক, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। মনি আজ্ঞা হন। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নিহি কাম, যাহা কাম তাহা নিহি রাম। শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে, তার নাম গুণগান করাও এও কর্ম। সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম, নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জোর নেই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে অর্পণ করবে। এই নিষ্কাম কর্মের কথা বলছেন। পূজ্যপাদ প্রভু মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলা হয়েছিল, স্বামীজি বলেছিলেন নিষ্কাম করলে মুক্তি। আমরা তো নিষ্কাম কর্মই করি, তাহলে নিশ্চয়ই আমাদের মুক্তি হবে। প্রভু মহারাজ বলেছিলেন, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ নিষ্কাম কর্ম? তুমি কি জানো নিষ্কাম কর্ম করা কি? নিষ্কাম কর্ম হচ্ছে সতত, অলওয়েজ, সচেতনভাবে, কনসিয়াসলি, সতত, কন্টিনিউয়াসলি, সচেতনভাবে, কনসিয়াসলি রিপিটিং দ্য নেম অফ লর্ড ওয়াইল ওয়ার্কিং। সতত এবং সচেতনভাবে। আমরা অনেক সময় জপ ধ্যান করি, মনে মনে ভগবানের নাম করি, কিন্তু নামই চিন্তা করি না। হিংটিং ছট বলতে 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 চলে যাই। কিন্তু একবারও সেই নামই, সেই হিংটিং ছট যে দেবী বা দেবতা যিনি আছেন তার কথা কিন্তু, তার ছবিটা একেবারেও আমাদের মনের ভেতরে ভাসে না। সেই কারণে বলছেন সতত নিষ্কামভাবে তার কর্ম। নিষ্কাম কর্ম হচ্ছে সচেতনভাবে এবং সতত তার নাম করে যাবে, ভালোবাসার সঙ্গে সেই করতে হবে। ঠাকুর বলছেন, মাস্টারমশাই বলছেন, যেখানে কাজ আছে, কাম শব্দের অর্থ হিন্দিতে মানে কাজ, যাহা কাম ওহা নেহি রাম, যাহা রাম ওহা নেহি কাম। যেখানে কর্ম করতে হয় সেখানে রাম নেই, অর্থাৎ আমাদের ওয়ার্কিং প্লেসে কোথাও রাম নেই। ঠাকুর পুরো দৃষ্টিটাই ঘুরিয়ে দিলেন। কর্ম ছাড়া আমরা কি করব? শ্রীকৃষ্ণ তার গীতাতে বলছেন যে আমার কোনো কাজ নেই, আমার কোনো দায়িত্ব নেই, তথাপি কর্ম করে যেতেই হয় আমাকে। আমরা যে কনসিয়াসলি যদি মনে করি তাহলে দেখবো নিঃশ্বাস ফেলা, নিঃশ্বাস নেওয়া, যেটা আমরা কখনো খুব সচেতনভাবে নিই না, এটাও এক ধরনের কাজ। আমার মনে আছে, আমার নাকটা শূর্পণখা করা হয়েছিল, নাক কাটা হয়েছিল। একটা দিন পুরো নাকটা প্লাগ করে বন্ধ করে রাখা হয়েছিল। পরের দিন যখন বিকেলবেলা নাকটি খুলে দেওয়া হলো, এক টান মেরে খোলা হলো, আর সেই প্লেটটা রাখা আছে, তাতে ঝরঝর করে রক্ত পড়ছে, কিন্তু অদ্ভুত একটা আনন্দ যে নিজের নাক দিয়ে শ্বাস নিতে পারছি। আগের দিন যখন থেকে কনসিয়াস এসছে, রাত্রি 9টা থেকে পরের দিন বিকেল 5টা অবধি, যখন অন্যভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেটা যে কি কষ্টকর, কি বেদনা, কি অস্বস্তিকর, যখন নাকটা খুলে দেওয়া হলো তখন বোঝা গেল নাকটা আমাদের জীবনের কত ইম্পর্টেন্ট জিনিস। আমাদের গোটা জীবনটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা খুব কনসিয়াসলি ভাবি না। আমাদের প্রত্যেকের জীবন এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কাছে ঈশ্বরের প্রদত্ত একটি দান, যেটাকে আমরা ঠিকমতো ব্যবহার করি না। বলছেন সব কর্ম, যা কিছু কর্ম করি, প্রত্যেকটি কাজ, যা কিছু কাজ সেগুলি করতেই হবে। এমনকি সোহংবাদী, সোহং মানে আমি সেই, এই তত্ত্বে যারা বিশ্বাসী, যারা ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে আছে, তারাও যে কর্ম করে সেটাও কর্ম। বলছেন সোহংবাদীরা যে বলে আমি সেই, এই চিন্তাও কর্ম, নিঃশ্বাস ফেলাও কর্ম, এও কর্ম। কর্ম ত্যাগ করার জোর নেই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে অর্পণ করবে। দুটো পদ্ধতি বললেন, একটা হচ্ছে নিষ্কাম কর্ম, কোনো কামনা, কোনো দাবি ফেলে না রাখে। আমি একটি ক্লাসে বলেছিলাম, মায়েরা খুব অসন্তুষ্ট হয়েছিলেন। দেখবেন আপনারা সব কম বেশি এটা করেন, মানে সবাই করেন এরকম নয়, কিন্তু করেন। দেখবেন খেতে দিয়েছেন, আর সেই হাতাটাকে সেই বাটিতে যে পাত্র থেকে খাবারটা দিয়েছেন সেইটার উপর টুক 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 করে একটা আওয়াজ করছেন। মানে ভাবনাটা হচ্ছে, ওগো বলো না গো রান্নাটা কেমন হয়েছে। আপনি কিন্তু এটা চাইছেন না, আপনি কিন্তু এরকম চাইছেন, এরকম ভেবেই করেননি। কিন্তু কোথা থেকে এই যে কামনা আমাদের ভেতরে এসে যায়। আমাদের এই ছেলেটির খুব হাতের লেখা ভীষণ ভালো, ভীষণ ভালো। এমন যে নয় যে ও চাইছে তা নয়, কিন্তু যেন মনে হয়, আমার মনে হয় যেন একটু প্রশংসা করলে আর একটু ভালো লেখা বেরোতে পারে। আমরা ছেলেদের মাঝে মাঝে এরকম করে এটা ক্যাশ দিই আর কি, একটু প্রশংসা করলে ভালো লেখা বেরোতে পারে। কিন্তু নিষ্কাম কর্ম কোনো কিছুই চাইছেন না। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ এসেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। শ্রীরামকৃষ্ণ তার দিকে ফিরেও তাকাচ্ছেন না, তার সঙ্গে কথাও বলছেন না।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যাওয়ার পরে একদিন ঠাকুর জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে তুই আসিস, আমি তো তোর সঙ্গে কথাও বলি না, তাহলে আসিস কেন? বলছেন আমার ভালো লাগে তাই আমি আসি। আমাদের এখানে প্রত্যেক বছর যে গঙ্গাসাগর মেলা হয়, সবাই একেবারে উজাড় করে কাজকর্ম করে। এই যে উজাড় করে কাজকর্ম করে, এর বদলে তারা কিচ্ছু পায় না, কিচ্ছু নিয়ে যায় না, কিন্তু ওই যে আনন্দটা তারা পায়, সেই আনন্দের আকর্ষণে বছরের পর বছর, বছরের পর বছর তারা আসছে। এই নিষ্কাম কর্ম করতে হবে, এটা হচ্ছে প্রথম। 2 হচ্ছে আমি যে কাজটা করছি এটা নিষ্কাম কর্ম, এটা কনসিয়াসলি জানতে হবে। তাই এই কর্মের জন্য যা কিছু ভালো কাজ আপনি যখন করছেন আপনার প্রশংসা হবে, যদি ভালো না করেন নিন্দা হবে, দুটোই ভগবানের পাদপদ্মে অর্পণ করতে হবে। নিন্দা প্রশংসা কোনোটাই আপনি চাইছেন না, আপনার কাজ, আপনার এইটি কর্তব্য ছিল, তাই সেই কারণে এই কাজটি করা। মনি বলছেন আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ বলছেন বিদ্যার সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদ উপায়। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতেই যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নেই। বিশুদ্ধানন্দজি যাচ্ছেন, তিনি, এটা আমরা আগেও একবার বলেছি, বিশুদ্ধানন্দজি চলেছেন কন্যাকুমারিকা দর্শন করতে। ত্রিবেন্দ্রমে থাকার কোনো জায়গা নেই, তাই ত্রিবেন্দ্রমে একজন ভক্তের বাড়িতে তিনি আছেন। ভক্তটি হলেন ডিস্ট্রিক্ট জাজ। বিশুদ্ধানন্দজিকে পৌঁছলেন, সেই ডিস্ট্রিক্ট জাজ, তিনি কোর্টে চলে যাবেন। তিনি বলছেন মহারাজ আসুন, আমার এই যে যা কিছু দেখছেন, সন্তান সন্ততি যা কিছু দেখছেন, এরা কেউ আমার নয়, বলে এরা সবাই ঠাকুরের, এইটি বলে তিনি চলে গেলেন। বিশুদ্ধানন্দজি ভাবছেন যে কি বলে গেল কি জানি। তারপরে বিকেলবেলা সেই ভদ্রলোক ফিরে এলেন, স্নান টান সেরে বিশুদ্ধানন্দকে সঙ্গে করে তার ঠাকুর ঘরে নিয়ে গেলেন। ছোট্ট একটি ঠাকুর ঘর, যেখানে তিনি উপাসনা করেন, সেখানে শ্রীরামকৃষ্ণের ছবি। আচ্ছা, আপনাকে বললাম না, সকালে বললুম, এই যে আমার স্ত্রী, পুত্র, পরিবার, আমার মা বাবা, এরা কেউ আমার নয়, আমি এদের মনে করি এরা সবাই শ্রীরামকৃষ্ণের, তাই শ্রীরামকৃষ্ণের সেবা করি। যদি সবাই শ্রীরামকৃষ্ণ হন তাহলে আমার কে? আমার হচ্ছেন উনি। ঠাকুর আমার, আমি ঠাকুরের। আর এই জগৎ সংসার যা দেখছি, যেহেতু তারা শ্রীরামকৃষ্ণের, তাই তাকে সেবা করছি। মা ঠাকুর বলছেন না, জগৎকে আপন করে নিতে শেখো। এই জগৎ কেউ পর নয়, জগৎকে আপন করে নিতে শেখো। এই জগৎটা কিরকম? এই জগৎটা হচ্ছে ঈশ্বরের জগৎ। এই যা কিছু দেখছি সবটাই ঈশ্বরের জগৎ, ভালো মন্দ, কালো সাদা, সব কিছু ঈশ্বরের জগৎ। প্রয়োজনে আপনাকে ধমকাতে হবে, প্রয়োজনে আপনাকে ভালোবাসতে হবে, কারণ এরা সবাই আপনার ইষ্টের কাছ থেকে এসছেন, ইষ্টের সঙ্গে আপনাদের সঙ্গে সম্বন্ধিত। আপনারা হাত দিয়ে দেখুন, পরে পর কেউ আপনাদের নিজের লোক নন, আপনারা কেউ আপনার রক্তের সম্পর্কের নন, আলাদা আলাদা থেকে এসছেন, কিন্তু সবাই একসঙ্গে এসে সংযুক্ত হয়েছেন। এই সংযুক্ত হলেন কি করে? না, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আপনাদের সেই যোগের মাধ্যমটাই। সবার সাথে যে সংযোগ সূত্র, সেটি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তাই তিনি বলছেন যে এটা হওয়া দরকার। বিদ্যার সংসারের জন্য পারা যায়। বিদ্যার সংসার মানে যেখানে স্ত্রী কখনো স্বামীর ওপর চাপ সৃষ্টি করেন না, যতটা আছে তাতেই যে সংসার সন্তুষ্ট, তার বেশিতে কোনো রকম সন্তুষ্ট না। আমি আজকাল দেখি কত রকমের তেল আছে, চুলে কত রকমের কন্ডিশনার। এক জায়গায় গেছিলাম দিল্লিতে, সে বাথরুমে গিয়েছে, আমি হাঁ করে তাকিয়ে দেখছি, সেটা সে যেটি ব্যবহার করেন সেটি একজন ভদ্রলোক ব্যবহার করেন। সে ওপর থেকে নিচ অব্দি তাকে থরে 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 জিনিসপত্র। বাপের জন্মে দেখিনি যে সাবান গোলা হয়, গায়ে মাখার জন্য যে সাবান, সেটা যে লিকুইড হয় সেটা কখনো দেখিনি, হাঁ করে তাকিয়ে দেখছি। আমরা আমাদের ছেলেবেলার কথা মনে করছিলাম, আমাদের এজমালি ছিল ক্যান্থারাইডিন তেল। কালকেই কয়েকদিন আগে বেঙ্গল কেমিক্যাল একজনের সাথে দেখা হলো, আমরা বলছিলাম এজমালি ছিল ক্যান্থারাইডিন তেল, মাখতে হলে মাখো, না মাখতে হলে বিদে হও। 2টি মাত্র চিরুনি ছিল, একটা ছেলেদের একটা মেয়েদের। রবিবার সেটা সেদ্ধ করা হতো, তারপরে ছুঁচ দিয়ে সেগুলো পরিষ্কার করতো। 12:30টার মতো এই কারণে স্নান করে নিতে হতো। দাঁত মাজার জন্য আগেকার দিনে দেখবেন বিনাকা টুথপেস্ট ছিল, আর গায়ে মাখার জন্য লাক্স সাবান। আলাদা আলাদা 2টো খালি গামছা থাকতো। আমরা এতেই সন্তুষ্ট। কত সাধারণ জিনিসে আমি বলছি না এখনকার যারা আছেন আপনারা অসন্তুষ্ট, তা নয়। হাঁ করে তাকিয়ে দেখছি ওপর থেকে নিচ অব্দি। একজন পুরুষ মানুষ, তার এত জিনিস লাগে। শেভিং ফোম আছে, তারপরে যে বললাম যে দেখলাম যে ওই কিছু একটা, আমি জিজ্ঞেস করলাম এটা কি, তখন বললেন এটা হচ্ছে শেভিং জেল। তখন এসব কিছু জানতাম না, এখন ইদানিং জানতে পারি। কেউ কেউ উপহার দেন, কিন্তু ভয় লাগে সেটা ব্যবহার করতে।
এই গুরগাঁওতে আমরা একটা গিয়েছিলাম, একটা হোটেলে গিয়েছিলাম, সেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল গুরগাঁও মন্দির প্রতিষ্ঠায়। দেখছি চেন দিয়ে বাঁধা আছে একটা শিশি। আমার সহযোগী সাধুকে জিজ্ঞেস করলাম ওর ভেতরে কি আছে, আমি ভেবেছি শীতকাল বলে বোধহয় তেল আছে। বলছে না, তেল না, গায়ে ঘষবার জন্য এই শেভিং ফোম আছে। এই বিদ্যার সংসার যে মানে ওই যেটুকু প্রয়োজন তার বেশি প্রয়োজন বাড়ায় না। কেন বাড়ায় না? যিনি সংসার করছেন তার উপর যেন চাপ না পড়ে। যদি আপনার যদি ব্যয় বেশি না হয় তাহলে আপনি যেটুকু আয় করছেন তাতেই আপনি সন্তুষ্ট। আবার এই সংসারকে প্রতিপালন করার জন্য যদি আপনার অতিরিক্ত আয়ের দরকার হয় সেটুকু করতে পারি, কিন্তু মনে রাখতে হবে টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তা সে টাকায় দোষ নেই। মনি বলছে আজ্ঞা পরিবারের প্রতি কর্তব্য কতদিন? খুব এবারে সবার এই প্রশ্ন, কতদিন বউ ছেলে মেয়েদের প্রতিপালন করতে হয়? বউ ছেলে মেয়েদের যেন তারা এমনি এমনি এসে আমার ঘাড়ে বসে পড়লো, কত কাণ্ড করে ম্যাট্রিমোনিয়াল দেখে কত কিছু করে তারপরে হলো। তার আমরা মনে করি যে তারপরে কিছুদিন যাওয়ার পর মনে হয় বউ ছেলে মেয়ে এটা ঘাড়ের বোঝা। এই প্রশ্ন আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেককে শুনতে হয়। শ্রীরামকৃষ্ণ শুনছেন, বলছেন পরিবারের উপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ বলছেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তার ভার লবার দরকার নেই। পাখির ছানা ঘুঁটে খেতে শিখলে আর মার কাছে খেতে গেলে মা ঠক্কর মারে। যতক্ষণ না সন্তানরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছেন ততক্ষণ অব্দি আপনার প্রতিপালন করার কর্তব্য। ছেলে ডাবল ব্লেডে দাড়ি কাটছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, আপনি আমার বাবু 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 করে তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন। দ্যাট মেক্স নো মিনিং। এরকম বহু বাবু চতুর্দিকে ছড়িয়ে আছেন যাদেরকে কেউ এক মুঠো দানা দেবার মতো অবস্থা নেই। আমরা পুরুলিয়ায় গিয়ে কাজ করতাম, সেখানে গিয়ে দেখেছি মায়েরা সকালবেলা কাটতে বেরিয়ে পড়তো, তীব্র অভাব, প্রায় 4 কিলোমিটার নেমে আসতে হতো, 4 কিলোমিটার তাদের উঠে যেতে হতো, যাওয়ার সময় আসার সময় খালি হাতে, যাওয়ার সময় মাথা ভর্তি কাঠ। সেই ছোট্ট ছেলেমেয়েরা স্কুলে চলে এসেছে রান্না বান্না করে, 5 বছরের শিশু, সে রান্না করেছে। আমি জিজ্ঞেস করলাম ফ্যান গলাতে পারিস? বললেন হ্যাঁ শিখে গেছি, 2-4 বার পুড়ে গেছে কিন্তু শিখে গেছে। এ রান্না করে এসেছে, খাবার তাদের খাবার অধিকার নেই, বিকেলবেলা মা ফিরে আসবেন তারপরে তারা খাবে। সেই কারণে আমাদের স্কুলগুলো চালানো হতো নরেন্দ্রপুর থেকে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তরে, যাতে বাচ্চাগুলো সকালবেলা অন্তত কিছু খায়, টুয়াইস ডেইলি, সকালবেলা রাত্রিরে খায়। আপনারা কল্পনা করতে পারবেন না সেই বাচ্চারা সেই গরম ভাতের ভেতরে ডাল দেওয়া হয়েছে, গরম ডাল, আর সেই সবুজ বুককে সেদ্ধ করে কিছু একটা চাট বানিয়ে দেওয়া আছে, সেইটা সে খাচ্ছে, সেই গরম ভাত, সেটা খেতে তার এতটুকু কষ্ট হচ্ছে না। কারণ আগের দিন 3টের সময় খেয়েছে, পরের দিন তখন সকাল 9টা, তখনও পর্যন্ত খাবার জোটেনি, আর আমরা বাবুর পেছনে বাবু 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 করে বেড়াচ্ছি। বলছেন এটা ততক্ষণ অবধি প্রয়োজন আছে যতক্ষণ আপনার সন্তান নিজের পায়ে দাঁড়াতে পারছে না। বলছেন কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন ফলালাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম করতে হয় না, মনও লাগে না। এবার তিনি আশ্বাস দিচ্ছেন, মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে, ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবে, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়, 10 মাস হলে আদপে কর্ম করতে হয় না। ছেলেটি হলো ওইটিকে নিয়েই নাড়াচাড়া করে, যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্তি। গৃহিণীর বাড়ির রাধা বাড়া আর কাজকর্ম সেরে, গৃহিণী বাড়ির রাধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। কর্ম ক্ষয় করতে হয়, যেটুকু কর্ম আছে হাতের কাছে সেগুলোকে দ্রুত শেষ করে ফেলতে হয়। কর্ম ক্ষয় হলে দেখবেন আপনা থেকে আপনি অনুভব করতে পারছেন মন ঈশ্বর ছাড়া আর অন্য কোনো কিছুকে চাইছে না। যখন আমাদের মন ঈশ্বর ছাড়া অন্য আর কোনো কিছুকে চাইছে না, বুঝতে হবে আমাদের কর্মক্ষয় হয়ে গেছে, জীবন উচ্চতর আদর্শের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত চুলের রং কালো থেকে সাদা হচ্ছে, 60-এ রিটায়ারমেন্ট হয়েছে, এটা অর্থই কর্মক্ষয় নয়। কিন্তু কর্ম ততক্ষণ অবধি করে যেতে হবে যতক্ষণ কর্মপ্রবাহ আমাদের ভিতরে আসতে থাকবে। নিরন্তর প্রার্থনা করলে ঠাকুর বলছেন যে এক হাতে কর্ম করো, অন্য হাতে ইয়েতে করো, অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকো। কেন এই কথা বলছেন? তার কারণ হচ্ছে যদি আমরা অন্য হাতে ঈশ্বরকে না ধরবার অভ্যাস করি, যখন আরেকটি হাত খালি হবে তখন 2 হাত দিয়ে ভগবানকে
ধরতে পারবো না, কারণ অভ্যাস হয়নি। তাই দুহাত দিয়ে ঈশ্বরকে ধরতে গেলে ঈশ্বরীয় চিন্তাও দরকার, কর্মও করা দরকার। কর্ম করতে করতে যখন কর্মক্ষয় হবে, যখন এই ডান হাতটাও খালি হবে, তখন বাঁ হাত ডান হাত দু হাত দিয়ে ঈশ্বরকে চিন্তা করতে হবে নিরন্তর। একটা সময় নিশ্চিত করে আসবেন, দেখবেন আপনাদের কাছে কেউ কোনো প্রত্যাশা করছে না, আপনার কাছে কেউ কিচ্ছু চাইছে না, অথচ আপনি ভাবছেন কি আমাকে এসে বলে গেল না, বাড়িতে থেকে বেরোচ্ছি, আমাকে একবারে জানিয়ে করলো না এই কাজটা, আমাকে জানিয়ে করলে আমি কি বাধা দিতাম নাকি, এইরকম সব ছোট ছোট চিন্তা আসে। তার কারণ হচ্ছে আমরা ঈশ্বরে মগ্ন হতে পারছি না। শঙ্করী চরণে মনো মগ্ন হয়ে রাও রে, মগ্ন হয়ে রাও রে মন, সব বাসনা ঘুচাও রে, শঙ্করী চরণে মনো মগ্ন হয়ে রাও রে। যত আমরা শঙ্করী চরণে মগ্ন হতে থাকবো, তখন দেখবেন একটা সময় সত্যি সত্যি কখন আমাদের কর্মক্ষয় হয়ে যাবে আমরা নিজেরাই বুঝতে পারবো না। ঠাকুর বলছেন, ধারণ দিচ্ছেন, এই নারকেলের বেল্ল খসে যাওয়া, নারকেলের কাছে পাতাগুলো যখন জীর্ণ হয়ে যায়, তখন ওটা আপনা আপনি খসে যায়। তার আগে আপনি যতই টানুন, আপনাকে শক্তি প্রয়োগ করে খুলতে হবে। পদ্ম ফুল যখন পদ্ম বনের মধ্যে পদ্ম পুকুরে থাকে এবং সূর্যোদয় হয়, তখন পদ্ম ফুল সূর্যের কিরণে আপনা আপনি বিকশিত হয়। অথচ সন্ধ্যেবেলা আপনি চেষ্টা করে দেখুন, টেনে টেনে প্রত্যেকটা পাপড়িকে টেনে টেনে খুলতে হবে। তাই নিজেকে প্রস্তুত করে রাখতে হবে, যাতে সূর্যালোক আমার গায়ে এসে পড়ে আর আমার ভেতরটি বিকশিত হয়। শ্রীরামকৃষ্ণ আমাদের এই শক্তি দিন, আমাদের এই ক্ষমতা দিন, আমরা যেন সত্যি সত্যি তাকে অন্তরে অন্তরে অনুভব করতে পারি আর আমাদের অন্তস্থ ঈশ্বরকে চিন্তা করতে পারি। এই কর্মের ক্ষয় হোক, এই যে কর্মবন্ধনের থেকে আমরা মুক্ত হই এবং আমরা যেন ভগবানকে ডাকতে পারি। আজ এই পর্যন্ত। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। সবাই ভালো থাকবেন। নমস্কার জানাই।